আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, হাটে গেছিলাম, হাট থেকে চলে আসলাম সরাসরি মাঠে। হাটে আজকের বাজার দরে পেঁয়াজ রসুনের পাইকারি বাজার দর দেখে আসছি। ওখানে অবশ্য ভিডিও করতে পারি নাই, তো বাসায় এসে চিন্তা করলাম যে একটু মাঠে যাই। মাঠে অবশ্য আমার ক্ষেত আছে, রসুনের ক্ষেত আছে, ক্ষেতটা দেখতে আসছি। তো চিন্তা করলাম যে সেই সুবাদে একটা ভিডিও তৈরি করে ফেলি আপনাদের জন্য। তো আমি এই মুহূর্তে যে জায়গাটিতে অবস্থান করছি এটা পাবনা ডিস্ট্রিক্ট। তো আমরা কিন্তু আমাদের এই অঞ্চলে বিনা চাষে রসুন বপন করে থাকি। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে রসুনগুলা, এগুলা কিন্তু বিনা চাষে এগুলা লাগানো হয়েছে। এই যে সুতা টানানোর পরে এগুলা লাগানো হয়েছে, দেখতেছেন সারি সারি রসুনের যে কেলগুলো আছে এগুলা আছে। আর এগুলো লাগানোর পরে সার দিতে হয়। সার দিতে দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন সার দেওয়া হয়েছে, বিভিন্ন প্রকারের সার দেওয়া হয়েছে এবং পানিটা বিষ দিছে। দেওয়ার পরে খড় দিয়ে এগুলা কিন্তু ঢেকে দেওয়া হয়। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে দুজন খড় দিয়ে ঢেকে দিচ্ছে রসুনগুলা। তো এই রসুনটা বিনা চাষে যে রসুন লাগানো হয়, মোটামুটি ফলন মাশাল্লাহ চাষের থেকে আর কি ভালো ফলন আসে। তো সব মিলিয়ে মরিকাটা যে পেঁয়াজগুলো আছে, ওই একটু দূরে পেঁয়াজ আছে, সে পেঁয়াজগুলোও কিন্তু বিনা চাষে এখন লাগানো শুরু করছে আমাদের এইসব অঞ্চলের লোকজন। তো এই যে যেসব জমিতে খড় দেখতেছেন, খড় বা নাড়া যেটাই চিনেন আপনারা, যে নামেই চিনেন, সেগুলা কিন্তু যেসব ভুঁই দেখতেছেন এই জমিগুলা কিন্তু রসুন, মানে রসুন আর রসুন খড় দিয়ে ঢেকে রাখছে। আর এই মুহূর্তে আমরা কথা বলবো একজন প্রান্তিক পর্যায়ের কৃষকের সাথে। কথা বলে একটু জানতে পারবো যে ফলন কেমন আসে। আমিও জানি, তারপরে ওনার সাথে একটু আলাপ আলোচনা করলে একটু ভালো হয় আর কি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা? অবস্থা ভাই কি আর বলবো, পরিশ্রমটা অনেক হয় আর কি। এক বিঘা জমিতে মানে কত মন বেচন লাগে, বলতে রসুনের বেচন কত মন লাগে? এই মনে করেন 2.5 মণ থেকে 3 মণ। 2.5 থেকে 3 মন। আচ্ছা, জি হ্যাঁ। এটা বিনা চাষে লাগাইলে এরকম লাগে আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো আমরা তো জানি যে এই বছরে রসুনের বাজার দরটা খুব একটা বেশি যায় নাই। মাঝখানে 3000 হয়েছিল, তারপরে এখন বর্তমান 1800, 1500, 2000 সর্বোচ্চ ভালো মানের যেটা সেটা, তাই না? জি আর জি। পেঁয়াজের দামটা তো আজকের হাটে দেখলাম 1200 থেকে শুরু করে 1400-1500 টাকা সর্বোচ্চ বাজার দেখলাম আজকে। তো আপনারা এই যে চাষবাস করতেছেন, এতে করে যে খরচটা আপনাদের মানে যে ব্যয়টা হয়, সে ব্যয় থেকে আপনারা লাভ অংশ কেমন দেখেন? লাভ অংশ বলতে কি, আমাদের যে পরিশ্রম হয়, যে সার বিষের যে পরিমাণ দাম বাড়ছে, তাতে আমাদের এই বাজারে এই 1600, 2000 এই বাজারে আমাদের খুব একটা লাভ হয় না। পোষায় না? না না। তো সেক্ষেত্রে মানে কি পরিমাণে বাজার দরটা থাকলে আর কি মোটামুটিভাবে পোষাবে? আমাদের যদি 2500 থেকে 3000 বাজেট করে দেওয়া হয়, তাতে আমাদের কৃষকদের মোটামুটিভাবে ভালো পোষায় আর কি, ভালো হয়। আচ্ছা আচ্ছা। তো এই যে জমিটা থেকে যে মানে 2 মণ বা 2.5 মণ বা 3 মণ বেসন বপন করছেন, তো 1 বিঘা জমি থেকে কত মণ, সর্বোচ্চ কত মণ আর সর্বনিম্ন, মানে ভালো হইলে কত মণ উত্তোলন করতে পারেন, আর মানে ন্যূনতম কত মণ উত্তোলন করতে পারেন? সর্বোচ্চ মনে করেন 50 থেকে 60 মণ, আর সর্বনিম্ন যেটা হয় সেটা 30 থেকে 40। 30 থেকে 40 মণ সর্বনিম্ন? সর্বনিম্ন। আচ্ছা আচ্ছা। তো সেক্ষেত্রে মোটামুটি ভালোই হয় আর কি বিনা? ভালো হয়, কিন্তু খরচের পরিমাণটা অনেক বেশি হয়ে যায়। এতে যদি বাজার দরটা একটু বেশি থাকে তাহলে পোষায় আর কি। ও আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়ার জন্য। ওকে। সুপ্রিয় দর্শক, আমরা কিন্তু এই মুহূর্তে আলোচনা করলাম একজন প্রান্তিক পর্যায়ের কৃষকের সাথে।
তো তার কথায় যা বুঝতে পারলাম, তাদের যে খরচটা আসে সেই খরচ অনুপাতে কিন্তু তাদের খুব একটা পোষায় না। বলতে এই যে ফসলগুলো করতেছে, আমি নিজেও একজন কৃষক, আমিও জানি পোষায় না। তারপরেও আমার আদার সাইড আছে, কৃষিকাজের পাশাপাশি আমার বেশ কয়েকটা সাইড আছে, তারপরেও আমি জানি যে খুব একটা পোষায় না। তো সেক্ষেত্রে আমাদের পাবনা ডিস্ট্রিক্টে মোটামুটি রসুনের আবাদ মোটামুটি আগের থেকে বেশি। আপনারা কোন ডিস্ট্রিক্ট থেকে কে ভিডিও দেখতেছেন আমি সঠিক জানি না। তো আপনারা আপনাদের এলাকার কথা একটু কমেন্টে জানায়েন যে আপনাদের এলাকাতে কেমন বিনা চাষে রসুন আপনারা লাগিয়ে থাকেন বা কীরকম চাষবাস আছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আমি ইয়ামিন পারভেজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।